নমস্কার বন্ধুরা, এসটি বঙ্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এসেছে। একই পরিবারের একাধিক মহিলা কি ৩,০০০ টাকা করে পাবেন, নাকি আলাদা আলাদা ফর্ম লাগবে, নাকি একটি ফর্মই যথেষ্ট? আর ফর্মের সামান্য ভুল হলে কি আবেদন বাতিল হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্ত সম্পর্কে জানব যা না জানলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। অন্নপূর্ণা ভাণ্ডারে এক পরিবার এক ফর্ম নীতির মাধ্যমে পরিবারের সকল মহিলা সদস্যই আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে। প্রকল্পের যোগ্যতা এবং আবেদন পদ্ধতি ও বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে তুলে দেবে বলে জানিয়েছে বিজেপি সরকার। সেই মত প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। নতুন প্রকল্প চালু না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমেই ৩,০০০ টাকা করে বিলি করা হচ্ছে। একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বিলি হচ্ছে, অন্যদিকে নতুন প্রকল্পের জন্য নতুন করে ফর্ম ফিল আপও চলছে। এরই মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ৩,০০০ টাকা পেতে হলে একই পরিবারের মহিলা সদস্যদের আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না, একটি ফর্ম ফিল আপ করলেই কিন্তু হবে। অর্থাৎ এক বাড়ি এক পরিবার এক ফর্ম নীতি নিয়েছে নবান্ন। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, একটা পরিবারে একটা করেই ফর্ম যাবে। তিনি আরও বলেছেন, প্রত্যেক মহিলাকে আলাদা ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যেই একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলা, যেমন শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মে ফিল আপ করলেই হবে। 4টি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন, মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা অনুযায়ী একই পরিবারের একাধিক যোগ্য মহিলা আবেদন করতে পারবেন। পরিবারের শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ যারা শর্ত পূরণ করবেন তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য। অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম যাতে কম না পড়ে তার জন্য সরকার বিশেষ নজর দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, একটি পরিবারের জন্য একটা ফর্মই যথেষ্ট। প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্ট লেখার জন্য একটি ফর্মে আলাদা আলাদা জায়গা রয়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম 13 পাতার, তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। তা নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, 13 পাতার ফর্ম সব ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়, কারণ আগামী দিনে আমরা এরকম আরও কিছু প্রকল্প নিয়ে আসছি, সেই জন্য এই ডেটা দরকার। তিনি বলেন, যেটা সম্ভব ফিল আপ যেটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট অ্যাপ্লিকেবল, বাকিটা আমরা দেখে নেব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, ডেটা ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে। সরকার বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপে সাহায্য করছে। সমস্ত ডেটা পরীক্ষার পরেই দেওয়া হবে প্রকল্পের টাকা। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা যদি মাসে ৩,০০০ টাকা করে পেতে চান, তাহলে তাদের সরকারি ওয়েবসাইট www.socialregistry.wb.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে গিয়েও আবেদন করতে হবে। সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। ভুল তথ্য দিলে বাতিল হতে পারে। আচ্ছা, এখানে বলছে অনলাইনের পাশাপাশি অফলাইনে গিয়েও, মানে যে কোনো একটা করলেই হবে। এখানে একটু ভুল লিখেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, বিশেষ করে 5, 6 এবং 7 নম্বর পৃষ্ঠায় আয় এবং পেশা সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ফর্মে আয় সংক্রান্ত তথ্যে ভুল থাকলে সরাসরি বাতিল করা হতে পারে আবেদন। আবেদনকারীকে ব্ল্যাকলিস্টও করা হতে পারে বলে জানানো হয়েছে। তাই আবেদনকারীর আয়ের ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক। আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরও প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সঠিক ঝাড়াই বাছাইয়ের পর থেকেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩,০০০ টাকা। এবার জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্তাবলী। প্রথমত, প্রত্যেক আবেদনকারীর মহিলাকে নিজস্ব নামে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। কোনো যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য কিন্তু হবে না।
দ্বিতীয় কি বলছে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং সক্রিয় মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। তৃতীয় কি বলছে, আবেদনপত্রে পরিবারের সদস্যদের পেশা, উপার্জন, জমি, বাড়ি ও যানবাহনের মতো বিশদ তথ্য দিতে হবে। কোনো ভুল বা ভুয়ো তথ্য দিলে আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। চতুর্থ বলছে, পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হয়ে থাকলেও এই প্রকল্পের সুবিধা পেতে নতুন করে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে। এছাড়াও আবেদনকারীর মহিলার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 25 বছর অতিক্রান্ত অবিবাহিত কন্যারাও এই সুবিধা পাওয়ার কিন্তু যোগ্য। সবশেষে সরকার এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের একটি নিখুঁত ডেটাবেস তৈরির লক্ষ্য নিয়েছে। তাই ফর্ম পূরণের সময় যথাযথ নথিপত্র এবং সঠিক তথ্য প্রদান করা অত্যন্ত জরুরি। ভিডিওটি যদি উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে থাকুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সরকারি প্রকল্প সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।